বদরের যুদ্ধ 2 হিজরির 17 রমজান মাসে অর্থাৎ 17 মার্চ 624 খ্রিস্টাব্দে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম সবচেয়ে বড় যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। যুদ্ধের পূর্বে 623 থেকে 624 সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধে মুসলিমদের বিপক্ষের আবু জাহেল অর্থাৎ আমর ইবনে হিশাম, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উকবা ইবনে আবি মুইত নিহত হয়। মুসলিমদের বিজয়ে অন্যদের কাছে বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবের নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান দৃঢ় হয়। আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বদরের যুদ্ধ নিয়ে, যে যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। জানব কেন মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছিল এবং কিভাবে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। চলুন বিস্তারিত জানি। ইসলাম প্রচার শুরু করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন হন। মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কুরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্র ধারণের অনুমতি দেওয়া হয়। মদিনায় আসার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি প্রধান সামরিক পদক্ষেপ নিয়েছিলেন। প্রথমত, মদিনার গোত্রগুলির সাথে শান্তি চুক্তি স্থাপন করা হয়। দ্বিতীয়ত, কুরাইশ ও তাদের মিত্রদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। তৃতীয়ত, মদিনার পাশ দিয়ে সিরিয়াগামী মক্কার বাণিজ্য কাফেলায় অভিযান চালানো হয়। এরপর সিরিয়ার পথে যাতায়াত করা কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলির উপর বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। 623 সালের নভেম্বর বা ডিসেম্বরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া অভিমুখী মক্কার একটি বড় বাণিজ্যিক কাফেলার বিরুদ্ধে অভিযানের নেতৃত্ব দেন। এই কাফেলায় কুরাইশদের অনেক মূল্যবান দ্রব্য সামগ্রী ছিল। মুসলিম বাহিনীর সদস্য ছিল 150 থেকে 200 জন এবং আরোহণের উট ছিল মাত্র 30টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে জুল উসাইরা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, কিন্তু মুসলিমরা পৌঁছানোর কয়েকদিন পূর্বে কুরাইশরা সে পথ অতিক্রম করে চলে যাওয়ার কারণে মুসলিমরা তাদের পথ রোধ করতে পারেনি। এই অভিযানটি গাজওয়ায়ে উসাইরা নামে পরিচিত। ইবনে ইসহাকের মতে এই অভিযানের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হিজরির জামাদিউল আউয়াল মাসের শেষে বের হয়ে জামাদিউল আখির মাসের শুরুতে ফিরে এসেছিলেন। 624 সালের জানুয়ারিতে অর্থাৎ 2 হিজরির রজব মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন মুহাজিরকে অভিযানে পাঠান। বাহিনীর প্রতি 2 জনের আরোহণের জন্য একটি উট বরাদ্দ ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনীর নেতা আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি দিয়ে বলেন যাতে 2 দিনের পথ অতিক্রম করার পর এই চিঠি পড়া হয়। নির্দেশ মোতাবেক 2 দিনের পথ অতিক্রম করার পর আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়েন। এতে নির্দেশ দেওয়া হয় যে চিঠি পড়ার পর যাতে তারা অগ্রসর হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলায় পৌঁছায়। এরপর কুরাইশ কাফেলার আগমনের অপেক্ষা করে এবং তাদের অবস্থা ও অবস্থান সম্পর্কে মদিনায় অবহিত করে। চিঠির নির্দেশ পড়ার পর তারা অগ্রসর হন। তবে পথিমধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ানের উট হারিয়ে যায়, ফলে তারা পিছিয়ে পড়েন। আব্দুল্লাহ ইবনে জাহাজ তার বাহিনীকে নিয়ে নাখলা পৌঁছে একটি কুরাইশ কাফেলা দেখতে পান। এতে আব্দুল্লাহ ইবনে মুগিরার 2 ছেলে উসমান ইবনে আবদুল্লাহ ও নাওফাল ইবনে আবদুল্লাহ এবং মুগিরার মুক্তপ্রাপ্ত দাস আমর ইবনে হাদরামি ও হাকিম ইবনে কাইসান ছিলেন। এই দিনটি ছিল রজব মাসের শেষ দিন। রজব মাস অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ মাস ছিল, তাই আক্রমণ করা সম্ভব ছিল না। অন্যদিকে মাস শেষ হওয়ার সময় কাফেলাটি মক্কার হারাম সীমানায় প্রবেশ করবে, ফলে তাদের উপর আর আক্রমণ করা সম্ভব হবে না। এই পরিস্থিতিতে মুসলিম বাহিনীটি কাফেলা আক্রমণের সিদ্ধান্ত নেয়। আক্রমণের শুরুতে তীরের আঘাতে আমর ইবনে হাদরামি নিহত হন। মুসলিমরা ওসমান ইবনে আবদুল্লাহ এবং হাকিম ইবনে কাইসানকে গ্রেপ্তার করে। নওফাল ইবনে আবদুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হন। রজব মাসে আক্রমণ করার কারণে মুসলিম দলটি ফিরে আসার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তিনি তাদের হারাম মাসে যুদ্ধের অনুমতি দেননি। তিনি কাফেলা থেকে বর্জিত সম্পদ ও বন্দীদের গ্রহণে অসম্মতি জানান। অন্যদিকে রজব মাসে আক্রমণের কারণে কুরাইশরাও মুসলিমদের কটূক্তি করতে শুরু করে।
এরপর কুরআনের অবতীর্ণ আয়াতে বলা হয় যে পবিত্র মাস লঙ্ঘন করার চেয়ে মক্কার লোকদের অত্যাচার আরও বেশি নিকৃষ্ট। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা ও বন্দীদেরকে গ্রহণ করেন। উসমান ও হাকিমের মুক্তি চেয়ে কুরাইশরা বার্তা পাঠায় এবং বিনিময় হিসেবে পণ্য প্রদানের কথা বলেন। কিন্তু ইতিপূর্বে নিখোঁজ হওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ও উতবা ইবনে গাজওয়ান তখনও ফিরে আসেননি। কুরাইশদের হাতে তাদের জীবনের আশঙ্কা থাকায় তিনি সে সময় প্রস্তাবে রাজি হননি। এরপর তারা দুইজন ফিরে আসেন এবং পণ্য গ্রহণ করে বন্দীদের মুক্তি দেওয়া হয়। বন্দীদের মধ্যে হাকিম ইবনে কাইসান ইসলাম গ্রহণ করে মদিনায় থেকে যান। পরবর্তীতে বীরে মাউনায় তিনি নিহত হয়েছিলেন। উসমান ইবনে আবদুল্লাহ মক্কা চলে যান। ইতিপূর্বে গাজওয়ায়ে উসাইরা থেকে বেঁচে যাওয়া কুরাইশ কাফেলাটি সিরিয়া থেকে মক্কা ফেরার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তথ্য সংগ্রহের জন্য তালহা ইবনে উবাইদিল্লাহ ও সাইদ ইবনে জাইদকে উত্তরে প্রেরণ করেন। তারা হাওরা নামক স্থানে পৌঁছে কুরাইশ কাফেলার অপেক্ষায় থাকেন এবং কাফেলা এই স্থান অতিক্রমের সময় তারা মদিনায় ফিরে ঘটনাটি অবহিত করেন। কাফেলাটিতে 1000 উট এবং এসব উটে 50,000 স্বর্ণমুদ্রা মূল্যের মালামাল ছিল। রক্ষণাবেক্ষণের জন্য কাফেলায় রক্ষী ছিল 40 জন। এই কাফেলায় আক্রমণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের প্রতি আহ্বান জানান। তবে পরবর্তীতে বৃহদাকার কুরাইশ বাহিনীর সম্মুখীন হতে হবে এমন আশঙ্কা তখনও ছিল না, তাই তিনি এতে সকলের অংশগ্রহণ জরুরি বলে উল্লেখ করেননি। ফলে অনেক মুসলিম মদিনায় থেকে যায়। ঘোষণার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের দিকে যাত্রা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসলিম বাহিনীতে ছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উমর ইবনে আল খাত্তাব, আলী ইবনে আবু তালিব, মুসাব ইবনে উমাইর, জুবাইর ইবনে আওয়াম, আম্মার ইবনে ইয়াসির ও আবু জার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীর অসুস্থতার কারণে উসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। সালমান ফার্সি এ সময় অন্যের দাস ছিলেন, তাই তিনিও যুদ্ধে অংশ নেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুহাজির ছিলেন 82 জন এবং আনসারদের মধ্যে আওয়াজ গোত্রের ছিলেন 61 জন ও খাজরাজ গোত্রের ছিলেন 170 জন। মুসলিমদের সাথে 70টি উট ও 2টি ঘোড়া ছিল। ফলে তাদের সামনে পায়ে হেঁটে যাওয়া বা প্রতি 2 বা 3 জনের জন্য একটি উট ব্যবহার করা ছাড়া উপায় ছিল না। একটি উটে পালাক্রমে 2 বা 3 জন আরোহণ করতেন। এই ব্যবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী ইবনে আবু তালিব ও মারসাদ ইবনে আবু মারসাদের জন্য একটি উট বরাদ্দ হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক নেতৃত্বের জন্য মুসাব ইবনে উমাইরকে একটি সাদা পতাকা প্রদান করেন। মুহাজিরদের ও আনসারদের জন্য একটি করে কালো পতাকা যথাক্রমে আলী ইবনে আবু তালিব এবং সাদ ইবনে মুয়াজকে প্রদান করা হয়। বাহিনীর ডান ও বাম অংশের প্রধান হিসেবে যথাক্রমে জুবাইর ইবনে আওয়াম ও মিকদাদ ইবনে আমরকে নিযুক্ত করা হয়। মুসলিম বাহিনীতে থাকা 2টি ঘোড়ায় তারা আরোহণ করেছিলেন। পেছনের অংশের প্রধান হিসেবে কাইস ইবনে আবিকে নিয়োগ দেওয়া হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। আক্রমণের আশঙ্কায় কুরাইশ কাফেলার নেতা আবু সুফিয়ান যাত্রাপথে সাক্ষাৎ লাভ করা বিভিন্ন কাফেলাগুলির কাছ থেকে মুসলিম বাহিনীর সম্ভাব্য অভিযানের ব্যাপারে তথ্য নিচ্ছিলেন। ফলে তিনি মুসলিমদের আক্রমণের খবর পান। তাই সাহায্য চেয়ে জমজম ইবনে আমর গিফারিকে বার্তাবাহক হিসেবে মক্কা পাঠানো হয়। সে দ্রুত মক্কায় পৌঁছায় এবং তৎকালীন আরব রীতি অনুযায়ী উটের নাক চাপড়ায়, আসন উল্টিয়ে দেয়, নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং উটে বসে ঘোষণা করে যে মক্কার কাফেলা মুসলিমদের হাতে পড়তে পারে। এই খবর শোনার পর মক্কায় আলোড়ন শুরু হয়। দ্রুত 1300 সৈনিকের এক বাহিনী গড়ে তোলা হয় এবং আবু জাহেল বাহিনীর প্রধান হন। এই বাহিনীতে অসংখ্য উট, 100 ঘোড়া ও 600 লৌহ বর্ম ছিল। 9 জন সম্ভ্রান্ত কুরাইশ রসদ সরবরাহের দায়িত্ব নেন। বাহিনীর জন্য দৈনিক কখনো 9টি এবং কখনো 10টি উট জবাই করা হতো। আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আবুল বাক্তারি ইবনে হিসাম, হাকিম ইবনে হিজাম, নওফেল ইবনে খুয়াইলিদ, হারিস ইবনে আমির, তুয়াইমা ইবনে আদি, নাদার ইবনে হারিস, জামা ইবনে আসওয়াদ ও উমাইয়া ইবনে খালাফ সহ মক্কার অনেক অভিজাত ব্যক্তি মক্কার বাহিনীতে যোগ দেন। এর কয়েকটি কারণ ছিল। কেউ কাফেলায় নিজেদের সম্পদ রক্ষা করতে চেয়েছিলেন, অন্যরা ইবনে আল হাদরামির মৃত্যুর বদলা নিতে চেয়েছিলেন। এছাড়া মুসলিমদের বিরুদ্ধে সহজে জয়ী হওয়া যাবে এই বিশ্বাসেও কেউ কেউ যোগ দেয়। আবু লাহাব নিজে যুদ্ধে অংশ না নিয়ে তার কাছে 4000 দিরহাম ঋণগ্রস্ত 80 ইবনে হিসাম ইবনে মুগিরাকে ঋণের বিনিময়ে পাঠায়।
উমাইয়া ইবনে খালাব প্রথমে যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় উকবা ইবনে আবু মুয়াইদ তাকে নারী হিসেবে সম্বোধন করে। এর ফলে উমাইয়া ইবনে খালাফ লজ্জিত হয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। তবে কুরাইশদের মধ্যে বনু আদি গোত্রের কেউ এই যুদ্ধে অংশ নেয়নি। অন্যদিকে আবু সুফিয়ান ক্রমাগত খবরাখবর সংগ্রহ করছিলেন। বদরের নিকটে পৌঁছার পর মাজদি ইবনে আমর নামক এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়। তাকে তিনি মদিনার বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলে মাজদি স্পষ্ট কিছু বলতে পারেননি, তবে জানান যে দুইজন উষ্ট্রারোহীকে তিনি টিলার পাশে উট বসিয়ে মশকে পানি পূর্ণ করতে দেখেছেন। তাই আবু সুফিয়ান সতর্কতা হিসেবে সেখানে যান এবং উটের গোবর ভেঙে দেখেন। গোবর থেকে প্রাপ্ত খেজুরের বিচি দেখে বুঝতে পারেন এগুলো মদিনার খেজুর। ফলে মুসলিমদের আগমনের ব্যাপারে তিনি সন্দেহমুক্ত হন। এরপর তিনি কাফেলাকে নিয়ে সমুদ্র উপকূলের দিকে ইয়ানবুতে চলে যান। মক্কার বাহিনী জুহফা নামক স্থানে পৌঁছানোর পর আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক এসে জানায় যে কাফেলা নিরাপদে আছে, তাই আর অগ্রসর না হয়ে ফিরে যাওয়া উচিত। এই খবর পাওয়ার পর মক্কার বাহিনীর অধিকাংশ ফিরে যাওয়ার পক্ষে মত দেয়, কিন্তু বাহিনীর প্রধান আবু জাহেল যুদ্ধ না করে ফিরে যেতে অসম্মতি দেখান। এরপর বনু জোহরা গোত্রের মিত্র ও গোত্রটির সেনাপ্রধান আখনাস ইবনে শারিক ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু অধিকাংশ তার পক্ষে সায় না দেয়ায় তিনি বনু জোহরার গোত্রের 300 সদস্য নিয়ে মক্কা ফিরে আসেন। এর ফলে মক্কার বাহিনীতে সেনা সংখ্যা কমে দাঁড়ায় 1000। পরবর্তীতে বনু জোহরা গোত্রের সদস্যরা আখনাসের এই সিদ্ধান্তের কারণে আনন্দ প্রকাশ করেছিল। একইভাবে বনু হাসিমও মক্কায় ফিরে যেতে চায়, কিন্তু আবু জাহেলের জেদের কারণে তারা যুদ্ধে অংশ নেয়। মক্কার বাহিনী অগ্রসর হয়ে বদর উপত্যকার একটি টিলার পেছনে আশ্রয় নেয়। মুসলিমরা মক্কার বাহিনীর অগ্রযাত্রার খবর পায়। মুসলিম বাহিনীটি মূলত কাফেলা আক্রমণের জন্য গঠিত হয়েছিল। ব্যাপক যুদ্ধের জন্য তারা প্রস্তুত ছিল না। মুসলিমরা এ সময় কুরাইশদের মুখোমুখি না হয়ে ফিরে যেতে পারত, কিন্তু এর ফলে কুরাইশদের ক্ষমতা অনেক বৃদ্ধি পেত এবং তারা অগ্রসর হয়ে মদিনা আক্রমণ করতে পারত। অন্যদিকে বাহিনীতে সংখ্যাগরিষ্ঠ মদিনার আনসাররা আকাবার বাইয়াত অনুযায়ী মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে বাধ্য ছিল না এবং অভিযানের ব্যয়ভার তাদের উপর বেশি ছিল। তাই উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ সভার আহ্বান জানান। সভায় মুহাজির আনসার সকলেই কুরাইশদের মুখোমুখি হওয়ার ব্যাপারে মত দেয়। এরপর মুসলিমরা অগ্রসর হয়ে বদরের নিকটে পৌঁছায়। এখানে পৌঁছানোর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর প্রতিপক্ষের খবর সংগ্রহের জন্য বের হন। এ সময় এক বৃদ্ধ লোককে তারা দেখতে পান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলিম ও কুরাইশ উভয় বাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি দুই বাহিনী সম্পর্কেই সঠিক তথ্য দেয়। সেদিন সন্ধ্যায় আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনে আওয়াম ও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করা হয়। তারা বদরের কুয়ায় দুইজন পানি সংগ্রহরত ব্যক্তিকে বন্দী করেন। জিজ্ঞাসাবাদের পর তারা জানায় যে তারা মক্কার বাহিনীর সদস্য এবং বাহিনীর জন্য পানি সংগ্রহ করছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সময় নামাজরত অবস্থায় ছিলেন। উপস্থিত মুসলিমরা তার কথার সত্যতা সম্পর্কে সন্দিহান ছিল, তাই তারা তাদের মারধর করে পুনরায় একই প্রশ্ন করে। এরপর তারা জবাব দেয় যে তারা কুরাইশ বাহিনীর নয়, বরং আবু সুফিয়ানের কাফেলার লোক। একথা জানতে পেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুব্ধ হন। তিনি বলেন যে তারা সত্যিই বলছিল, অথচ এরপরও তাদের মারধর করা হয়েছে। এরপর তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা উপত্যকার শেষ প্রান্তের টিলা দেখিয়ে বলে যে কুরাইশরা তার পেছনে অবস্থান করছে এবং প্রতিদিন 9 বা 10টি উট তাদের জন্য জবাই করা হয়। এ কথা শোনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাদের সংখ্যা 900 থেকে 1000 হবে। এরপর বন্দীরা বাহিনীতে আগত সম্ভ্রান্ত কুরাইশ নেতাদের নাম বলে। প্রতিপক্ষের পূর্বে বদরে পৌঁছানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বদরের দিকে যাত্রা করার নির্দেশ দেন। তার লক্ষ্য ছিল যাতে কুরাইশরা কুয়ার দখল নিতে না পারে। রাতে মুসলিমরা বদরের নিকটে থামে। এ সময় হুবাব ইবনে মুনজির বলেন যে এটি যদি আল্লাহর নির্দেশ হয় তবে তা যেন বাস্তবায়িত হয়, কিন্তু যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল হিসেবে এখানে থেমে থাকেন তবে তার মত হলো যাতে এখানে অবস্থান না করে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে অবস্থান নিয়ে বাকি সব কুয়া বন্ধ করে দেওয়া হোক এবং নিজেদের কুয়ার উপর চৌবাচ্চা তৈরি করে তাতে পানি জমা করা হোক। এর ফলে মুসলিমরা পানি পেলেও কুরাইশরা পানি থেকে বঞ্চিত হবে। এ কথা শোনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ মেনে নিয়ে নির্দেশ দেন যাতে রাত অর্ধেক পার হওয়ার পূর্বেই কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে গিয়ে শিবির স্থাপন করা হয়।
এরপর সেখানে পৌঁছে চৌবাচ্চা তৈরি করে অবশিষ্ট সব কূপ বন্ধ করে দেয়া হয়। মুসলিমরা পরিকল্পনা অনুযায়ী কুয়া দখল করার পর সাদ ইবনে মুয়াজের পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রের উত্তর পূর্বের টিলার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাঁবু নির্মিত করা হয়। এখান থেকে যুদ্ধের পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত। যুদ্ধের দিন কুরাইশরা শিবির ভেঙে বদরের দিকে রওনা হয়। বদরে পৌঁছে তারা উমাইর ইবনে ওহাবকে মুসলিমদের খবর সংগ্রহের জন্য পাঠায়। উমাইর এসে জানান যে মুসলিমদের বাহিনী ছোট এবং সাহায্যের জন্য নতুন সেনাদল আসার কোনো সম্ভাবনা নেই। তবে তিনি একই সাথে বলেন তারা সুবিন্যস্তভাবে যুদ্ধের জন্য তৈরি হয়ে আছে এবং তারা কুরাইশদের বিশেষ লোকদেরকে হত্যা করে ফেলতে পারে। এভাবে তিনি কুরাইশদের পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন। আরব যুদ্ধে হতাহতের পরিমাণ বেশি হতো না, তাই এই কথা শোনার ফলে কুরাইশদের মনোবল হ্রাস পায়। তারা পুনরায় তর্কে জড়িয়ে পড়ে। কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম আরেক নেতা উতবা ইবনে রাবিয়াকে ফিরে যেতে অনুরোধ জানায়। জবাবে উতবা বলেন যে তিনি ফিরে যেতে রাজি আছেন এবং নাখলায় নিহত আমর ইবনে হাদরামির রক্তপণ পরিশোধ করতেও রাজি আছেন, কিন্তু আবু জাহেল রাজি নয় বলে তিনি হাকিমকে বলেন যাতে তাকে রাজি করানো হয়। এরপর উতবা উপস্থিত কুরাইশদের উদ্দেশ্যে বলেন যে এই যুদ্ধে তাদের হাতে হয়তো নিজেদের ভাইয়েরাই নিহত হবে, তাই যুদ্ধে বিজয়ী হলেও নিহতদের লাশ দেখতে তারা পছন্দ করবে না এবং তারা আত্মীয় হত্যাকারী হিসেবে পরিচিত হবে। তাই তার পরামর্শ ছিল যাতে কুরাইশরা মক্কায় ফিরে যায় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য আরব গোত্রসমূহের জন্য ছেড়ে দেয়া হয়। যদি তারা তাকে হত্যা করে তবে কুরাইশদের উদ্দেশ্য সফল হবে এবং এর ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা নির্দোষ থাকবে। হাকিম ইবনে হিজাম এ সময় আবু জাহেলের কাছে গিয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আবু জাহেল কঠোরভাবে বলেন যে যুদ্ধ না করে তিনি ফিরে যাবেন না। সে সাথে উতবার ফিরে যাওয়ার পরামর্শকে ধিক্কার দিয়ে অভিযোগ করেন যে উতবার ছেলে মুসলিমদের দলে রয়েছে বলে উতবা তার ছেলেকে বাঁচানোর জন্য যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, উতবার ছেলে আবু হুজাইফা ইবনে উতবা ইসলাম প্রচারের প্রাথমিক যুগে মুসলিম হয়েছিলেন। হাকিমের কাছে একথা জানতে পেরে উতবা বিব্রত হন এবং বলেন যে তিনি কাপুরুষ নন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চূড়ান্ত বোঝাপড়া না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না ঘোষণা করেন। অন্যদিকে আবু জাহেল নাখলায় নিহত আমরের ভাই আমির ইবনে হাদরামির কাছে গিয়ে অভিযোগ করেন যে উতবা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চায়, তাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া সম্ভব হবে না। একথা শোনার পর আমির সারা শরীরে ধুলো মেখে কাপড় ছিঁড়তে ছিঁড়তে নিহত ভাইয়ের জন্য মাতুম করতে থাকে। এসবের ফলে যুদ্ধ বন্ধের জন্য হাকিমের সব তৎপরতা ব্যর্থ হয়। যুদ্ধ শুরুর প্রাককালে কুরাইশদের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাকজুমি এগিয়ে এসে মুসলিমদের পানির জলাধার দখল করে নেবে, না হয় এজন্য জীবন দেবে বলে ঘোষণা দেয়। এরপর হামজা ইবনে আব্দুল মুত্তালিব অগ্রসর হয়ে তার সাথে লড়াই করেন। লড়াইয়ে আসওয়াদের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় আসওয়াদ চৌবাচ্চার দিকে এগিয়ে যায় এবং প্রতিজ্ঞা রক্ষার জন্য চৌবাচ্চার সীমানার ভিতরে ঢুকে পড়ে। এরপর হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের প্রথম মৃত্যু। এরপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কুরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া ও ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াবিজ ইবনে হারিস ও আব্দুল্লাহ ইবনে রাওহা এগিয়ে আসেন, কিন্তু কুরাইশ যোদ্ধারা তাদেরকে কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না এবং যেন কুরাইশদের সমশ্রেণীর কাউকে লড়াইয়ের জন্য পাঠানো হয়। এরপর তাদের বদলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস ও আলী ইবনে আবু তালিবকে পাঠানো হয়। হামজার সাথে সাইবা, আলীর সাথে ওয়ালিদ ও উবাইদার সাথে উতবা লড়াইয়ের জন্য অবতীর্ণ হয়। কুরাইশ পক্ষের তিনজনই লড়াইয়ে নিহত হয়। লড়াইয়ে উবাইদা আহত হন, তাই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুদ্ধের কয়েকদিন পর তার মৃত্যু হয়। তিনজন নেতৃস্থানীয় যোদ্ধার মৃত্যুর ফলে কুরাইশদের মনোবলে ফাটল ধরে। দ্বন্দ্বযুদ্ধের পর কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণ শুরু করে। যুদ্ধের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন শত্রুরা বেশি সংখ্যায় কাছে এলেই যাতে তীর চালানো হয়। মুসলিমরা ইয়া মনসুর আমিদ স্লোগান দিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে মক্কার কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পিছু হটতে বাধ্য হয়। মুয়াজ ইবনে আমর ও মুয়াজ ইবনে আফরা কুরাইশ পক্ষের সর্বাধিনায়ক আবু জাহেলকে হত্যা করেন। বিলালের হাতে তার সাবেক মুনিব উমাইয়া ইবনে খালাফ নিহত হয়।
ওমর ইবনে আল খাত্তাব তার মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে হত্যা করেন। বিকেলের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। কুরআনে উল্লেখ রয়েছে যে এই যুদ্ধে হাজারো ফেরেশতা মুসলিমদের সহায়তার জন্য এসেছিল। যুদ্ধ শেষ হওয়ার পর নিহত মুসলিমদেরকে যুদ্ধক্ষেত্রে দাফন করা হয়। নিহত কুরাইশদের লাশ ময়দানের একটি কুয়ায় নিক্ষেপ করা হয়। এ সময় 24 জন প্রধান কুরাইশ নেতার লাশ কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল। আরবের রীতি অনুযায়ী মুসলিমরা 3 দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। যুদ্ধের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে। এতে কয়েকজন কুরাইশ নেতাসহ 70 জন বন্দী হয়। বন্দীদের সাথে সদ্ব্যবহার করা হয়েছিল। মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে বন্দীদের রুটি খেতে দেয়। বন্দীদের ব্যাপারে করণীয় সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। সভায় আবু বকর মত দেন যে বন্দীদের সবাই মুসলিমদেরই ভাই, একই বংশের সদস্য অথবা আত্মীয়, তাই তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া উচিত, যাতে মুসলিমদের তহবিলে অর্থ সঞ্চিত হয় এবং বন্দীরা ভবিষ্যতে ইসলাম গ্রহণের সুযোগ পায়। ওমর ইবনে আল খাত্তাবের মত ছিল বন্দীদের প্রতি কোনো প্রকার অনুকম্পা প্রদর্শন না করে মুসলিমদের প্রত্যেকে বন্দীদের মধ্যে নিজ নিজ আত্মীয়কে হত্যা করে, যাতে এটা প্রমাণ করা হয় যে মুশরিকদের ব্যাপারে মুসলিমদের মনে কোনো দুর্বলতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মত মেনে নিয়ে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 1000 থেকে 4000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারিত করা হয়। পাশাপাশি মুত্তালিব ইবনে হানতাব, সাইফি ইবনে আবি রিফায়া ও আবু ইজ্জা জুমাহি সহ কয়েকজন বন্দীকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল। শেষোক্ত 2 জন পরবর্তী উহুদের যুদ্ধে নিহত হয়। এছাড়া যারা পড়ালেখা জানত না তারা 10 জন নিরক্ষর মুসলিমদেরকে শিক্ষা দিলে তা মুক্তিপণ হিসেবে গৃহীত হবে বলে ঘোষণা করা হয়। বন্দীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জয়নব বিনতে মুহাম্মাদের স্বামী আবুল আসও ছিল। জয়নবকে মদিনা আসতে বাধা দেবে না, এই শর্তে আবুল আসকে মুক্তি দেওয়া হয়েছিল। বন্দীদের মধ্যে মক্কার সুবক্তা সুহাইল ইবনে আমরও ছিলেন। ওমর সুহাইলের সামনের 2টি দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দেন, যাতে তিনি আর মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেননি। হুদাইবিয়ার সন্ধির সময় সুহাইল মক্কার পক্ষের প্রতিনিধি ছিলেন। আরও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। 2 জন যুদ্ধবন্দীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এরা হলেন নাজর ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুইত। বদর থেকে ফেরার সময় সাফরা উপত্যকায় নাদার ইবনে হারিস এবং ইরকুজ জুবুয়া নামক স্থানে উকবা ইবনে মুয়াইতকে হত্যা করা হয়। কুরাইশদের পরাজয়ের খবর হাইশমান ইবনে আবদুল্লাহ মক্কায় নিয়ে আসে। নিহতদের শোকে মক্কায় মাতম শুরু হয়, কিন্তু এরপর তারা সংযত হয় যাতে তাদের মাতমে মুসলিমরা আনন্দিত না হয়। তাছাড়া মুক্তিপণ নিয়ে তাড়াহুড়ো না করতে বলা হয়। কুরাইশরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরের বছর 2 বাহিনী উহুদের যুদ্ধে পুনরায় মুখোমুখি হয়। বদরের যুদ্ধ সুদূর প্রসারী প্রভাব সৃষ্টি করে। যুদ্ধ জয়ের ফলে নেতা হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব বহুলাংশে বৃদ্ধি পায়। এর ফলে অন্য আরব গোত্রগুলি মুসলিমদেরকে নতুন শক্তি হিসেবে দেখতে শুরু করে। মদিনার অনেকে এ সময় ইসলাম গ্রহণ করে। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদেরকে খুবই সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অন্যদিকে যুদ্ধে আবু জাহেল সহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে মুসলিমদের বিরুদ্ধে তিনি কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তার ছেলে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন। 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে মিশরের আক্রমণের নাম ছিল অপারেশন বদর। 1980-এর দশকে ইরাকের বিরুদ্ধে ইরানের অপারেশনের সময়ও বদরের নামে ইরানের অপারেশনের নাম অপারেশন বদর রাখা হয়। মুস্তফা আক্কাদ পরিচালিত 1976 সালের দ্য মেসেজ চলচ্চিত্রে বদরের যুদ্ধের দৃশ্য রয়েছে। এছাড়া মুহাম্মদ দ্য লাস্ট প্রফেট এবং টিভি ধারাবাহিক ওমরে বদরের যুদ্ধের দৃশ্য রয়েছে। এটাই ছিল আমাদের বদর যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনি যদি এই ঐতিহাসিক সফরটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও চমৎকার কন্টেন্টের জন্য নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন এবং জানান কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।